সে আশিকের রাসূল কোথায় যারা আমার নবীর রাব্বি হাবলি ইয়া উম্মতি শুনতে পায়? এক মহাবিশ্বের এক মহামানব সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন। আমার প্রিয় বন্ধুরা, আমার হাতে সময় আছে, কোনো ব্যস্ততা নাই, বাড়িও কাছে, যা শুনতে চান আমি শোনাবো। অনেক সময় তো বদনামি করেন হুজুরের সময় কম দিছি, কালকেও লক্ষ্মীপুর 12টা পর্যন্ত দিছি, আর হেরা ফিকা ফার মানে না, কম মুনাজাত দেন মুনাজাত দেন। তা আজকেও একটা কঠিন বিষয় দিব, তোরাও 20-30 মিনিটে ইনশাল্লাহ দাইবি, এটাও আমি জানি। শুনতে চাইলে হমানে শুনতে কোনো অসুবিধা নেই, আমিন কও। তবে এমন কথা যেটা শুনলে জীবনটা চেঞ্জ হবে ইনশাল্লাহ। এত সুন্দর কথা হবে, নিরস। ভালো মেডিসিন গুলো একটু নিরস থাকে, ঠিক নেই? শ্যামলি খাইলে নগদে জালে ধরে, মানে উড়ালা হেড বুঝছি, আসলে উদা আর রাত দিন একদিন রু শেষ। এক গ্লাস দুধ খাইলে, ওগা আপেল খাইলে, একটা এই খাইলে কি কয় খুরমা খেজুর খাইলে, কয়েকটা বাদাম খাইলে, একটা ডিম খাইলে, কোন ইস্তার করছি দেখা করে না, মুখে আফসুস করে আফসুস করে। এই বাঙালি হলে বুটমুড়ি খাই না রু, আমিও বেশি বুটমুড়ি, দোয়ান তো টিকান লাগবে। আর আমি আপনাকে কলজা ঠান্ডা করার মতো ওয়াজ করতে পারি না, কি করতাম, দোয়ানো বালা মাল আছে, ওর কাস্টমারও তো খায় না কি আর, ঠিক নেই? আজকে এরকম একটা বালা মাল বেশি, যদি শুনতে চাস তোরা কেমন বস, আবহাওয়া ভালো আছে, হয়তো জীবনের শেষ ওয়াজ, আর পৃথিবী ঠিক থাকলে না শুনলে ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ আমার সাতবাড়িয়াবাসীকে তুমি কবুল করো। যুব সমাজের এই ভালোবাসা আমি বলতে পারবো না ইনশাআল্লাহ। জায়গাটাও সুন্দর। তো সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে এই টপিকস নিয়ে আমি কথা বলবো। আলোচ্য বিষয় সাহাবীদের বিপ্লবী জীবন। জীবন তো কত রকমের জীবন আছে, জিকিরের জীবন, নামাজের জীবন, রোজার জীবন, হজের জীবন। হায়াতুস সাহাবী মিন সুয়ারে, মানে তাদের যে বিপ্লবী জীবন। ডক্টর রাফাত আল ভাষা তিনি আরবিতে কিতাবটা লিখেছেন, বাংলাদেশে এটার অনুবাদ হয়েছে। সেখান থেকে কিছু ঘটনা প্রবাহ আমি নোট করেছি। এই আলোচনাটা আরো 12-13 বছর আগে একবার করছিলাম। তাম পৃথিবীর বিভিন্ন বক্তবৃন্দরা ভাই আপনি এই আলোচনাটা কদর করেন, তো আজকে 13-14 বছর পর আজকে আবার ধরছি আর কি ইনশাল্লাহ। কেমন রেডি তো? হ্যাঁ। তো সর্বপ্রথম আমরা আজকে নিয়ে আসছি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সুইটেবল ঘটনা আমরা বলবো। কালকে এই ঘটনাটা কিন্তু লক্ষ্মীপুরেও এসেছিল, ইমানের অগ্নি পরীক্ষা আলোচনা। তবে আজকে সিরিয়ালি এখানে আসছে, এটা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাআউ কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। মুহাম্মদ আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নয়। তিনি যদি নিহত হন যুদ্ধের ময়দানে, তারপরে তার আগে অনেক রাসূল গুজারিয়ে গেছে, আফাইম্মা তাও কুতিলা তিনি যদি মৃত্যুবরণ করেন বা তিনি যদি নিহত হন, তাহলে কি তোমরা আবার পেছনে চলে যাবা, আবার কি হিন্দু হয়ে যাবা, মূর্তি পূজা করবা কিনা? ওমাইয়া কালিব আলা আকিবাইহি, যে ব্যক্তি পেছনে চলে যাবে আবার পূর্বের জাহিলিয়াতে, ফালাইয়া দুল্লাল্লাহ শাইআ, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ জাল্লা শানু কৃতজ্ঞশীল বান্দাদেরকে অতি শীঘ্রই পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। এই আয়াতটা উহুদের যুদ্ধের এই সময়ের আয়াতে কারিমাটা। হুজুর যখন নিহত হয়ে গেছেন, এরকম একটা এই গুজব উঠছে আর কি। গুজব এখন না, এই গুজব আরো আগের থেকে। এই গুজবের রচয়িতা, আবিষ্কারক, আদিপিতা কি না, গুজবের আদিপিতা হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা।
হাতে এই সিটারে তামাম পৃথিবীতে গুজব ছড়ায়, হাতে কেয়ামত পর্যন্ত ছড়াইব। পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ, এতে কত গুজব ছড়ে, মানুষের 300 টাকা করে আতাই শেষ। এটি এতে করে গুজবে, এই গুজবে এই ইবলিসে চোরার কিছু লোক আছে, ঠিক কিনা? তো সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দলে কোনা হুজুর মরণ বেহুশ হয়ে গেছে, মারছে দে হুজুরের কোপ মারছে দে, লোহার হেলমেট ঢুকি আটকাওয়ালের দাঁত সহ পড়ে গেছে, রক্তে হুজুরের সিনা জানা, মানে কান্দলই লই যেতে আছে। আবু তালহার গায়ে 70টা তরবারির কোপ, কোপের লগে ওনার এক ইয়া হাতের কবজি সহ চলে গেছে, উড়ে গেছে গা। উনিও বেহুশ হয়, এক বেহুশ আরেক বেহুশের টানে নিয়ে উহুদের জমিনের ওই পাহাড়ের গর্তের মধ্যে সেখানে হুজুরের রাখছে। তো কইতেছে নবীজি মরে না, এই বিচ্ছাচরা গুজব ছড়াই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে হুজুরের দুই মহব্বতের লোক, তো যুদ্ধ করস দে, মজা দেখছে তুই, তোর মোহাম্মদ নাই, শেষ কাল্লা যুদ্ধ করস। হ্যাঁ, তারা হাউমাউ করে কাঁদে। গুজবের পাওয়ারটা হচ্ছে কি মানুষের মনোবল ভাঙি দেওয়া। মুমিন কখনো গুজবে কান দেয় না। এদিন না ভূমিকম্প আর রিল্যাক্সে উঠিরেছি, তো ওই কিতে হইব, মরি হই তার কিতে ওমা বেডিরে ব্যাগ রাখে বার হয়ে গেছি, কোনায় কোত্তা কোনায় কাপড়, 3 নম্বর গেট পর্যন্ত হার হয়ে তোকে বেডিরে এই ঘটনা জ্ঞান এখন মরত না তো, কারণ এগুলো হত্যি দিন আমার দমকাতো করে কুত্তা আয় মরলে বুঝবি আসলে মরে না। বাইরে চাষা চাটা সব মরে গেছে 30 বছর আগে, চাষি যেটি আজ পর্যন্ত স্টিল খাওয়া গেছে, ঠিক না? গুজব যত রকমে আসুক গুজবে কান দিবেন না, মুমিন গুজবে প্রতারিত হয় না। এই ইবলিস সূরা যখন এই ঘটনা করলো, এই তখন এই আয়াতে কারিমাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরে যায়, নিহত হন, শহীদ হন, তোমরা কি পেছনে চলে যাইবা? তোমরা পেছনে যাইও না, পেছনে চলে গেলে তোমাদের লস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে লক্ষ লক্ষ পয়গম্বর চলে গেছে দুনিয়া থেকে, গুজারি গেছে। আবার হুজুর যখন ইন্তেকাল করছে, সাহাবীরা জীবনে এই বিপদে পড়ে না। এই সময় এই আয়াতটা আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, মনে যেন আয়াতটা নাজিল হয়েছে তাদের কাছে, এমন মনে হয়েছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বেহুশ পাগল ফার হয়ে গেছে, কিন্তু নবী কেমনে মরে, আল্লাহর এত বড় দোস্ত, জাল্লাই বউ আর আইলাম দেশ আর আইলাম, আহা নবীও 3 দিন পর্যন্ত তারা কান্দি যারো যার, হুজুরের লাশটা পড়ে রয়েছে। ইসলামী স্টেটের প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত জানাজা দেন, আগে নির্বাচন পরে জানাজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়ে বক্তৃতা দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দরিলি শান্ত করে হুজুরের রাব্বি হাবলি ইয়া উম্মতি কয় দে, ওনার রাডার মেশিনে উনা যায়, পান নবীর যে কইছে মরছে তোকে কল্লা হালা দিমা নাঙ্গা তরবারি লে গড়ে কোবা লাগে, আর নবীরে মরা কই তিত্তিনো। এটা তো ওনার ম্যাগনেটের অবস্থা আর কি, কলবের হাইসিয়ত। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন না, পয়সা তো আমি খেয়েছি, সুবহানাল্লাহ তো আমার কন্টাক্ট জোরে গো। সে আশিক রাসূল কোথায় যারা আমার নবীর রাব্বি হাবলি ইয়া উম্মতি শুনতে পায়? এক মহাবিশ্বের এক মহামানব সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনেছেন, আমার নবীকে কেউ মৃত্যু কবি কল্লা তোই শেষ তরবারি নিয়ে ঘোরে এইভাবে ঘুরতে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তৃতা হামদোসানা পেশ করি এটা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল, তিনি ছাড়া আর কেউ নন, তার আগে বহুত নবী রাসূল আল্লাহ উড়ে লেগেছে, তিনি যদি মারা যায়, নিহত হয়, শহীদ হয়, তাহলে কি তোমরা পেছনে চলে যাইবা? আয়াতটা পড়ার পর সাহাবীরা সব হুঁশ ফিরিয়ে আইছে, সন্নিত কি রে, হ্যাঁ নবী তো মরতে পারে, নবীজি মরতে পারে, এ কথা তারা 23 বছরে ভুলে গেছে। এত মায়া দিছে নবীজি, এত মহব্বত দিছে, মহব্বতের চাদরে চাদরে হুজুরের কোটি লক্ষ লক্ষ সাহাবীরে এত আদর করছে। হুজুর হুজুর মরতে পারে, বিদায় বিদায় চলে আসতে পারে, এটা তারা ভুলেই গেছে। না আল্লাহু আকবার। একজন সাহাবী ওটা জানতে পারে না হুজুরতে মরবো, সবাই জিহাদ করতেছে, কাজ করতেছে, আমল করতেছে, নবীজির কলিজাতে রাখিয়া এই সাবজেক্ট তারা ভুলে গেছে, নবীজি দুনিয়াতে চলে যাবে। কিন্তু একজনের রাডার মেশিনে ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ যখন আইছে, নাজিল হইছে আরাফাতের ময়দানে, হুজুরের মৃত্যুর 79 দিন আগে এইটা নাজিল হইছে।
এই আয়াতে কারিমাটা বিদায় হজে এটা যখন নাজিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দে খালি। হুজুর কত তুমি কান্দো কা? সাহাবীরা কি এত সুন্দর আয়াত নাজিল হয়েছে, আমাকে তো কিছু বিজয়ী জীবন কান্দেন কা? কই আয়াতের টার্গেট তোমরা বুঝতে আরো না। আল্লাহর দিন বিজয় হইলে রসুল্লাহ থাকবো গেলে দুর্নীতি আর নবী তো যাইব। এই আয়াতের মেজে ব্যাকগ্রাউন্ডে তারপরে এই আলট্রাসোনোগ্রাফিতে রিপোর্ট দেখা যায় নবী আর বেশি দিন আমাদের মাঝে নাই। আল্লাহু আকবার। 1,25,000 সাহাবীর ভিতরে কেউ বোঝে নাই, একমাত্র আবু বকর বুঝিয়ে লেছে নবীর আর হায়াত বেশি নেই। কি জাতের সাহাবী, কেমনে আল্লাহ দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও খুশি। এই জগতে শুধু তাদের জন্য সার্টিফিকেট ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিছে, এটা নবীও দেয় নাই। সূরা তাওবা, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি, মানে শিওর সার্টেন জান্নাতি তারা। আরো জোরে তাম পৃথিবীর সব মানুষ তোরা ইবাদত কর, সাহাবায়ে কেরামের একটা দুলি পরিমাণ তো হইবি না। সাহাবীর নাম কয় আল্লাহ সরাই, কত জনের নামের হিসে দিবে আগা মাথা যা অ্যাডজেক্টিভ লাগায়, হুজুরের নামে টোকাই হাম জানা, ঠিক কিনা? তো সবাই কইতে না আর ওয়াজ বন্ধ করে গেলে দরকার নাই তো পার্টির লোক, এটা দুঃখিত কইলাম আর কি। কারণ তোরাও আমার ভালোবাসস না, কইবি আফসারি ভাই তো হালকা আঙ্গরও কইছে, তোরা আটা সব আমরা এক নবীর উম্মত, সব ভালোবাসার মানুষ। আমিন।